হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি থার্ড পার্ট নিয়ে। তো আজকে ছিল আমাদের বাড়ি ফেরার দিন। তো সকাল সকাল 6:30টায় বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজন। অ্যান্ড পাশে সামনে দেখতে পাচ্ছ একজন আঙ্কেল ছিল। তো আমরা এই চারজনেই এসেছিলাম কোচবিহার থেকে। তো আমরা চলে যাচ্ছিলাম গোয়া এয়ারপোর্টে। 10:30-11টা নাগাদ আমাদের ফ্লাইট ছিল। তো একটু আগের থেকেই চলে যাচ্ছিলাম, কারণ ওখানে গিয়ে তো চেকিংয়ের ব্যাপার থাকে না। তো আজকে হচ্ছে 22শে আগস্ট। ভিডিওটা কিন্তু আমি একটু লেট করেই আপলোড করছি, তো এডিটের ব্যাপার থাকে। আগের পার্টেই তো বলেছিলাম। তো মন খারাপ হচ্ছে যে যেই রাস্তা দিয়ে একদিন হোটেলে গিয়েছিলাম, সেই রাস্তা দিয়েই এখন আমরা বাড়ি ফেরার পথে যাচ্ছি। তো এই আঙ্কেল এই ড্রাইভার আঙ্কেল আমাদেরকে পৌঁছে দিয়েছিল গোয়া এয়ারপোর্টে। তো গোয়া এয়ারপোর্টে এসে আমি একটু ফ্লাইট তো চলে আসা ভাব, তো একটু চুলটা একটু আমি আঁচড়ে নিলাম ভালো করে। আমরা কিন্তু ব্রেকফাস্টও ওখানেই করেছিলাম। ব্রেকফাস্ট আমাদের ছিল কলা, বয়েলড এগ অ্যান্ড স্যান্ডউইচ। তো দেখতে পাচ্ছ গোয়া এয়ারপোর্টটাও কিন্তু অনেকটাই বড়। তো আমি ভেবেছিলাম যে আমাদের ওখানে বাগডোগরা এয়ারপোর্টটাই বড়, কিন্তু না, এখন বুঝতে পারলাম বাগডোগরার থেকেও দিল্লি, মুম্বাই, গোয়া এয়ারপোর্ট আরও অনেক বড়। তো কত সুন্দর, চারিদিকে তো স্টল ছিল খাবার দাবারের। তো আমাদের পেট এমনিতেই ভর্তি ছিল, আর আমরা কিছু কিনিনি। তো দেখতে পাচ্ছ আমরা একটু হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট ডে বলে কিছু হয় না, যদিও বা আবার কোনো না কোনো দিন তো আসবোই না। তো আজকে হচ্ছে আমাদের 4th ডে। তো ওই যে সামনের থেকেই দেখা যাচ্ছিলো রানওয়েটা, ওখানটাতে একটা কাজ দেওয়া। তো আমাদের শিলিগুড়ি বাগডোগরার রানওয়েটা তো কিছুই না, ছোট্ট। অ্যান্ড গোয়া, মুম্বাই, দিল্লির রানওয়েটা এত বড়, কি বলবো, বিশাল বড় এরিয়া নিয়ে এটা। তো ওই যে এখানে একটা রানওয়েটা দেখিয়ে দিচ্ছি, এখান দিয়ে কিন্তু একটা ফ্লাইট এখনই উড়ে গেল। তো কত সুন্দর, সবাই বসেছিল আর আমি খালি ভিডিও করছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই ফ্লাইটটা কিন্তু এখনই উড়বে ভাব। গাইজ, এই দিল্লি এয়ারপোর্টে আমরা ঘোরাঘুরি করছিলাম, তারপর আমাদের ফ্লাইট চলে এলো। তো এখান থেকে আমরা পৌঁছে যাব বাগডোগরাতে। দেন বাগডোগরার থেকে 3 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে যাওয়ার সময় রাস্তায় রুটি তরকা খেয়েছিলাম, বাড়ির জন্য ডিনারও নিয়ে গিয়েছিলাম, মাংস অ্যান্ড রুটি। তো ফ্লাইটে আমরা খেয়েছিলাম স্যান্ডউইচ অ্যান্ড কফি। তো এখানটা একটু ঘুরে ঘুরে দেখছি, কারণ এখান থেকেই যেই ফ্লাইটটা ছিল না, ওটা দিয়ে আমরা একবারে পৌঁছে যাব শিলিগুড়ি এয়ারপোর্টে। তো দেখে মনে হচ্ছিলো একেবারে রাজপ্রাসাদ, এত সুন্দর না, কি বলবো। তো দারুণ ছিল। অ্যান্ড এখানে যে ট্রিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু কিছু কিছু ফলস, কিছু কিছু রিয়েল। তো দেন আমরা ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইট ছিল আমাদের 1:30-2 নাগাদ। 2-3 ঘন্টার জার্নি করলেই আমরা পৌঁছে যাব বাগডোগরা। দেন ওখান থেকে আবার 3 ঘন্টার জার্নি করে গাড়িতে করে পৌঁছে যাব আমাদের বাড়িতে। তো একটু এক্সাইটেড ছিলাম বাড়িতে যাওয়ার জন্য, কতদিন পরে, 4 দিন পরে বাড়ি দেখতে পারছি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। তো ফ্লাইটের থেকে কাঞ্চনজঙ্ঘা আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে দেখেছি গ্যাংটকের, দার্জিলিংয়ে। তো ফ্রেন্ড, এই ব্লগটা অনেক বড় হলো। তো আমরা অনেক কিছু শপিং করেছিলাম, কালকে আমরা গোয়ার থেকে চলে এসেছি, কালকে রাত্রি 12:30টায়। তো পুরো 3-4 দিনের ফুল ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো, এনজয় করো। অ্যান্ড ভেবেছিলাম যে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর শপিং যেগুলো করেছি শেয়ার করবো না, বাট ভাবলাম যে ওই ভিডিও আবার কবে করব না করব, শেয়ার করেই ফেলি। চলো, ব্লগটা যদিও বা একটু দেরি করে আপলোড হবে। আমরা গিয়েছিলাম 19শে আগস্ট, আর আজকে হচ্ছে 22শে আগস্ট। তো একটু দেরি করে আপলোড হবে, যদিও বা তোমরা দেখো, এনজয় করো, এটাই আসল। তো চলো আমি দেখাই কী কী শপিং করেছি। ফার্স্টেই এটা আমাকে আমার একটা আঙ্কেল গিফট করেছে, দেখো, ব্ল্যাক কালারের আই লাভ গোয়া। এটা আমার আঙ্কেল একটা আমাকে গিফট করেছে। তারপরে সবার জন্য আমাদের যে ভাই বোন আছে, ভাই বোন, দাদু, সবার জন্য এই যে এখানে গেঞ্জি আছে। ফার্স্টেই আছে আই লাভ গোয়া লেখা, এটা হচ্ছে 6 নম্বর সাইজ। এটা হচ্ছে দিদি ভাইয়ের, আমার যে দিদি আছে, কাকাতো দিদি, এটা হচ্ছে সেই দিদি। সবার একদম সাইজে আনা আছে। তো এটা হচ্ছে দিদি ভাইয়ের। অ্যান্ড এটা আছে
5 নাম্বার সাইজ। এটা হচ্ছে আমি হচ্ছে বাচ্চা মানুষ, আমার বাচ্চা সাইজ, তো এটা হচ্ছে আমার। আর দামগুলো আমি মনে করতে পারছি না, দামগুলো ঠিক আমার মনে নেই, তো দামগুলো বলতে পারছি না, তার জন্য সরি। তো এটা হচ্ছে আমার, অ্যান্ড এটা আছে এম সাইজ। এটা হচ্ছে আমার দাদা সোনার। আমার দাদা সোনাকে তোমরা কি চেনো জানি না, আমার বড় মাসির ছেলে হচ্ছে আমার দাদা সোনা, দাদা সোনাই রাখি। আর আমার ভাই যে আছে আমার ছোটো মাসির ছেলে, ও আমাকে দিদি সোনা রাখে, দাদা সোনাকে দাদা সোনাই রাখে, তো এরকম করেই আর কি ডাকি আমরা। আর এটা একদম পুচকু সাইজ, এটা হচ্ছে 4 নাম্বার। এটা ভাইয়ের বড় হবে নাকি আমি জানি না। এটাও আই লাভ গোয়া। এগুলো হচ্ছে সব আমার বাবির তরফ থেকে, সবার জন্য, সব বাবির তরফ থেকে। এটা ভাইয়ের। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল সবার বড় যেটা, প্লাস্টিকটা বড় গেল, সবার বড় যেটা সেটা হচ্ছে আমার দাদুনের হচ্ছে বিগ মিডিয়াম সাইজ। এই যে, তো এই যে লেখা আই লাভ গোয়া। গেঞ্জিগুলো কিন্তু খুব সফট, পরে কিন্তু খুব আরাম। তো আমাদের সব কয় ভাই বোন, 5 ভাই বোনের জন্য সেম, দাদুনকেও ভাই বোনের তলায় নিয়ে নিলাম। হ্যাঁ, এবার আদার্স কি শপিং করেছি সেগুলো দেখাই। তো বাকি এই যেগুলো, এই গেঞ্জিটাও ভাঁজ করে রাখি। আমার তো দুটো আই লাভ গোয়া গেঞ্জি হয়ে গেল, বাবির থেকে একটা গিফট আর একটা আঙ্কেলের থেকে গিফট একটা। তো দুটোই আই লাভ গোয়া, একটা ব্ল্যাক একটা হোয়াইট, যেমন কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটা আছে বাড়ির সবার জন্য, মনি মানি মানে আমার ছোটো মাসি, বড় মাসি, দিদি, পিসি, সবার জন্য এটার মধ্যে আছে। এটার মধ্যে আছে সন্দেশ, 2 বক্স সন্দেশ। তো গোয়াতেও না একটা মন্দির আছে, সেটা আমি জানতাম না। হ্যাঁ, গোয়াতেও একটা মন্দির আছে, এটা প্রসাদ না, মন্দিরের পাশেই, মন্দিরের থেকে একটু দূরে একটু একটা দোকানে দেখলাম যে সন্দেশ বিক্রি করছে, তো জন্য এই সন্দেশগুলো বাড়ির সবার জন্য কিনে আনলাম। 2 প্যাকেট আছে, এটার মধ্যে 25 পিস করে হয়তো আছে, ঠিক জানি না। অ্যান্ড কিনেছি এই ছোটো ছোটো ক্লিপগুলো। হ্যাঁ, এইটার দাম আমি মনে রেখেছি, কারণ এটা ভীষণ দাম নিয়েছে, ভীষণ, মানে গেঞ্জিগুলো দাঁড়াও মানে, আচ্ছা আমি বলতে মনে করি, এগুলো দাম নিয়েছে 50 টাকা। ভাবা যায় এইটুকু ক্লিপের মধ্যে কি আছে 50 টাকা। যাই হোক, কিউট লাগলো, বাবি বললো নিয়ে, আমি নিয়ে নিলাম। এই বক্সটা নিয়ে এসে বলছি তো উঠলে গেছি, এই বক্সটা নিয়েছে 200 টাকা। আর 200 টাকা নেওয়ার কারণ আছে, এখানে আছে 12 পিস কানের। এই দেখো, দুটো করে দেখাই, এটা সবার জন্যই আছে। এই যে এরকম দুটো, বেশ সুন্দর কিন্তু কানেরগুলো, ইউনিক টাইপ। এরকম দুটো, এটা আমার সব থেকে ফেভারিট, লাভ হার্ট শেপ। এরকম দুটো অ্যান্ড এরকম দুটো। আমার সব থেকে ফেভারিট কানেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, যেগুলো আমার সব থেকে ফেভারিট মানে পছন্দ হয়েছে সব থেকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফার্স্ট তো এটা সব থেকে কিউট অ্যান্ড সুন্দর, সব থেকে না, এরপরেও আরেকটা আছে। তো এই একটা গেল। অ্যান্ড আমার মোস্ট ফেভারিট এরকম দিদুনও এনেছিল আমার জন্য মায়াপুর থেকে। তো যাই হোক, হার্ট শেপের, কত কিউট এগুলো। সবাই বলতে পারো যে ন্যাকামি করছে বেশি, বাট না, তোমরা তো ভিডিও থেকে দেখছো, সামনাসামনি দেখলে বুঝতে পারতে এগুলো কত পরিমাণে কিউট। বক্সগুলো কিন্তু কাছে, ও না
অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এই যে এটা সব থেকে সুন্দর, ওই হার্ট শেপটাও একটু ব্যাকাতারা আছে, বাট এটা বেস্ট। আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো কতটা জার্নি হয়েছে। একের পর একটা ফ্লাইট চেঞ্জ করা, গাড়ি চেঞ্জ করা, এয়ারপোর্টে বসে থাকা, লাঞ্চ করা। সকাল 5টায় বেরিয়েছি, না সকাল 6টায় বেরিয়েছি, বাড়িতে পৌঁছেছি রাত্রি 1টা, রাত্রি নয় পরের দিনই হয়ে গেছে, 1টার দিকে পৌঁছেছি। অনেকটা জার্নি হয়েছে, প্রায় 6-7 অনেক ঘন্টার জার্নি হয়েছে, কিন্তু প্রায় আমাদের 19 ঘন্টার জার্নি হয়েছে। তো তাও তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমি দেখাচ্ছি, ভিডিওটা আরও সুন্দর করার জন্য। অ্যান্ড আমার মা নিয়েছে এরকম একটা, এটা বলেছি না কত দাম, 200 নিয়েছে 12 পিস। এটা আমার ঠিকই লেগেছে, এটা ওই সি বিচের সামনে না বিক্রি করছিল, তো বেশ আমি নিয়েই নিলাম, যে ভালো লেগেছে জিনিসটা, খুব কিউট ছিল। কিন্তু আমার বাবি নিয়েছে, আমরা কেউ কিছু বলিনি, আমার বাবি নিয়েছে। আরেকটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, ওটা উঠে নিয়ে এলাম। অ্যান্ড আমার মা নিয়েছে এই একটা কানের দুল অ্যান্ড মালার সেট, এটা নিয়েছে 150 টাকা, এটা 150 নিয়েছে, বেশ এটাও সুন্দর আছে, কিন্তু দামটা একটু বেশি। একটা জিনিসও ভুলে গিয়েছিলাম, ওটাও আনতে গেলাম। তো এই যে এটা হচ্ছে আরেকটা কানের, এটাও নিয়েছে 50 টাকা। ছোট বেশ, আমার মার একটা কুর্তি নিয়েছিল, তো মানে ওই কুর্তিটার এসেছিলো 1000 টাকা, মানে ওটা শুধু কুর্তির পিস এসেছে অনলাইন থেকে, মা পরে কুর্তিটা বানিয়েছে, পুরো ম্যাচ হয়ে গেছে কানের দুলটা। দেখো কত কিউট কানের দুলটা, আমিও ভেবেছি এক দুবার পরবো, বাট আমার কানের দুলটা না আমি তুলতে পারি না, আমার বেশ ব্যথা হয়। আমার যে রিংওয়ালা কানের দুলটা পরা না, তোমরা দেখতেই পাচ্ছ, এটা খোলা যায় না, এটা পার্মানেন্ট করা, ব্যথা হয় এরকম। তো এটাও নিয়েছে 50 টাকা। অ্যান্ড এই চশমাটা আমি কিনেছি, আমার আগেই অলরেডি 2-3টে চশমা ছিল, তাও একটা চশমা সানগ্লাস মানে কিনে নিয়েছি। আমার মা সানগ্লাস কিনে নিয়ে, আমার মা বেশি সানগ্লাস পছন্দ করে না, অ্যান্ড মারও দুটোই আছে সানগ্লাস, 2-3টে। তো এই সানগ্লাসটা যে দোকানে গিয়েছিলাম না, সেই দোকান থেকে বললো যে আমার ফেস অ্যাকর্ডিং ম্যাচ করছে, তো এটা নিলাম। এটা নিয়েছে 150 টাকা। অ্যান্ড আমাদের এখানে সানগ্লাসের দামও এরকম 150-200, ঠিকই আছে সেটা। অ্যান্ড বাবিরটা বোধহয় 200 টাকা, না বাবিরটাও 150 নিয়েছে, বাবিরটাও বেশ সুন্দর। অ্যান্ড এটা নিলাম, এটা টুপি নিয়েছে একটা, এটা নিল 140 টাকা, এটা ঠিকই আছে। আমার একটা আন্টিও কিনেছে, তো আন্টিরটা নিয়েছে আবার 100 টাকা, আমাদেরটা নিয়েছে 140 টাকা। আর এটার পেছনে না একটা কাহিনী আছে। আমরা দ্বিতীয় দিন যে বিচে গিয়েছিলাম, ওখানে আমার চোখে পড়লো যে একজন হ্যান্ডিক্যাপ একজন মানুষ এগুলো বিক্রি করছে। আমার বলতেই কেমন খারাপ লাগছে, তো আমার দেখে না প্রচণ্ড খারাপ লেগে গেল। তো বাবিকে বললাম, যে বাবিমাকে বললাম যে একটা কিছু কিনে চলো, সবার থেকে যেটা বেস্ট ওটাই কিনি। পরে গিয়ে কিনলাম, আমি তখন কেঁদে দিয়েছি। কেমন করে বললো লোকটা, থ্যাংক ইউ স্যার, আমার মানে তখন কান্না পেয়ে গেছে। তারপর এটা নিয়েছে 200 টাকা, মানে 3টে মোড আছে, এটা নিয়েছে 200 টাকা। এটা কিন্তু 200 টাকার জিনিস না, যদিও ওনাকে আর কি বলি। তো এই যে এটা, এই একটা মোড আছে, এই যে এটা বন্ধ, হ্যাঁ এই একটা মোড আছে, এই একটা আছে, এই একটা আছে, অ্যান্ড এই একটা আছে। তো চলো, এখানে 4টা মোড আছে। তো এগুলোই ছিল আমাদের শপিং বলতে গেলে। তো কেমন লাগলো এই পুরো এত বড় ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। বাই, সি ইউ, লাভ ইউ অল। দেখো গাইস, কিনবো না করে কত শপিং করা হয়ে গেছে আমাদের। তো বাই। আর বলতে ভুলে গিয়েছিলাম, গেঞ্জিগুলো নিয়েছিল 150 টাকা করে, অ্যান্ড এই প্রসাদগুলো নিয়েছিল 200 টাকা করে। তো বাই।